আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমাদের বোটানি বইয়ের সপ্তম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অমরা বিন্যাস। এই অমরা বিন্যাসে তোমাদের অনেকের অনেক সমস্যা আছে। অনেকে হয়তো বা উদাহরণগুলো জানো, তবে এর যে বৈশিষ্ট্যগুলা, বিভিন্ন ধরনের যে অমরা বিন্যাস আছে সেগুলো আসলে কি বোঝাচ্ছে সেটা দ্বারা, সেটা হয়তো বা অনেকে বোঝো না। সো ফার্স্ট যে কথাটা, অমরা মানে কি? অমরা মানে হচ্ছে ফুলের যে জায়গাটা থেকে ডিম্বক সৃষ্টি হয়, নট ডিম্বাণু ভাইয়া। ফুলের যে জায়গাটা থেকে ডিম্বক সৃষ্টি হয় সেটাকে বলা হয় অমরা। ওকে, তো অমরাকে যদি আমরা ভাগ করি, সেটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হতে পারে এক প্রকোষ্ঠী অথবা অনেক প্রকোষ্ঠী, অনেকগুলা প্রকোষ্ঠী বা বহু প্রকোষ্ঠী হতে পারে। ওকে, সো এই দু ধরনের অমরা বিন্যাস পাওয়া যায়, এক প্রকোষ্ঠী অথবা বহু প্রকোষ্ঠী। তো তোমরা জানো যে মানুষের মনের আশা অনেক। আমি পড়িয়েছি তোমাদের, মানুষের মনের আশা যেহেতু অনেক বা বহু, এই আশা অর্থাৎ এপিকাল আশা মানে হচ্ছে এতে এপিকাল, এতে সুপারফিশিয়াল অ্যান্ড এতে এক্সাইল। এই তিনটা অমরা বিন্যাস বহু প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং এক প্রকোষ্ঠীর মধ্যে একটা উদাহরণ আছে মার্জিনাল। চার ধরনের আহ, উদাহরণ আছে, এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে মার্জিনাল। মার্জিনালের উদাহরণ হচ্ছে মটরশুঁটি এবং সিম। তো আমার হাতে দেখতেই পাচ্ছ একটি সিম আছে। এই সিম দিয়ে আমি তোমাদেরকে এই অমরা বিন্যাসটি একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কিনা? ক্যামেরাতে হয়তো বা একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি একটু কাছে নিয়ে আসি। দেখো, এ হচ্ছে একটা সিম। এবং প্রথম যে কথাটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে, আমি তো আগেই বলেছি যে এটা এক এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে। তাহলে এটার ভেতরে অবশ্যই প্রকোষ্ঠ হবে একটা। এবং এটা তো ফুল না, একসময় ফুল ছিল। তাহলে ফুলের যে জায়গাটা থেকে ডিম্বক সৃষ্টি হয় সেটাকে বলি আমরা অমরা। বুঝতে পারছো? এখন ডিম্বকটা নিষেকের পরে কি হবে? বীজ হবে। তাহলে এই ফলটার বা এই শিমের আমরা বীজটা একটু দেখি। ওকে, বীজটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই অমরা বিন্যাসটা কেমন। তাহলে আসো আমি একটু এটাকে কাটি। হ্যাঁ, ফার্স্টে কাটি, তারপরে আমরা ওপেন করে, আচ্ছা তোমাদের একটু কাছ থেকে দেখাই। এ হচ্ছে সিম। তো আমরা ফার্স্ট একটু কাটবো, কাটার পরে ওপেন করার পরে আমরা দেখব যে এটার অমরা বিন্যাসটা বা এটার মার্জিনাল। মার্জিনাল মানে আমরা পড়ছি এক প্রান্তীয়। এবং আমরা দেখব যে শিমের যে বীজটা সেটা তৈরি হয়েছে একটা প্রান্ত থেকে। বুঝতে পারছো? সো আসো আমরা তাহলে কাটি। হ্যাঁ, আচ্ছা আমি তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা হয়তো বা দেখবা না। আমি আলোতে কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছি যে এর ভেতরে বীজ আছে এবং বীজ একটা প্রান্ত থেকে এটা তৈরি হয়েছে। আচ্ছা আসো আমরা তাহলে কাটি। বিসমিল্লাহ। চাকুতে ধার নাই, শুরু। ঠিক আছে, ওকে। দুইটা প্রান্ত ওপেন করে ফেলছি। আসো এবার আমরা ভেতর থেকে একটু ওপেন করি। আচ্ছা, এই যে, এই যে, ওকে, ওপেন করে ফেলছি। এইবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটা হচ্ছে একটা এক প্রকোষ্ঠী ফল। এবং এর বীজটা দেখো, মার্জিনাল মানে যেহেতু এক প্রান্তীয়, দেখো বীজটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? একটা প্রান্ত থেকে তৈরি হয়েছে। এই যে এটা কোথা থেকে তৈরি হয়েছে? প্রান্ত থেকে। এটাও প্রান্ত থেকে, এটাও প্রান্ত থেকে। দেখতে পাচ্ছ তিনটা বীজ? মানে কি, এটা যখন ডিম্বক ছিল সে তখনও সে একটা প্রান্তে ছিল জাস্ট। বুঝতে পারছো ভাইয়া? ওকে, তাহলে এই হচ্ছে মার্জিনাল। তাহলে এটা যদি একটা প্রান্ত থেকে হয়, তোমরা এখন দেখলে বুঝতে পারবে না। যদি বহু প্রান্ত থেকে হয়, অনেকগুলা প্রান্ত থেকে যদি তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? বহুপ্রান্তীয় বা প্যারাইটাল। তাহলে প্যারাইটাল কোথায় দেখা যায়? শশাতে দেখা যায়। তোমাদের কাছে যদি শশা থাকে, তোমরা একটু কেটে দেখবা, শশার যে বীজগুলা সেগুলো বহু প্রান্ত থেকে, অনেকগুলা প্রান্ত থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে এক প্রান্তীয়, একটাই মাত্র প্রান্ত থেকে তৈরি হয়েছে সবগুলা বীজ। ওকে, তো এরকম আরো যে অমর বিন্যাসগুলো আছে, তোমরা একটু বিভিন্ন ধরনের ফল কেটে দেখবা। ঠিক আছে, তোমরা একটু তোমরা হচ্ছে শশা কাটতে পারো, লাউ কাটতে পারো, পেয়ারা কাটতে পারো। এই ফলগুলা কেটে, টমেটো কাটতে পারো। এই ফলগুলা কেটে তোমরা একটু দেখানোর চেষ্টা করবা। হ্যাঁ, তোমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করবা এবং মেলাবা। হ্যাঁ, তোমরা একটু প্র্যাকটিক্যালি মেলাবো সবগুলা, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে সেটা কেমন হচ্ছে। এবং তোমরা যে বিষয়টা তোমরা পাবা বিভিন্ন ধরনের ফল কাটার পরে, তোমরা তোমাদের কাছে যেটা মনে হয়
তোমরা এক কাজ করবা ভাইয়া, তোমরা কোন অমরা বিন্যাস সেটা জানিয়ে তোমরা গ্রুপে, আমার যে বায়োলজি পেজ আছে, অথবা সরি পেজ না, গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদের অনুসন্ধানটা বা পর্যবেক্ষণটা তোমরা পোস্ট করতে পারো। ওকে, এবং আমি তো অবশ্যই দেখি তোমাদের প্রত্যেকটা পোস্ট। সো ওকে, তোমাদের তাহলে একটা কাজ থাকলো, তোমরা বিভিন্ন ধরনের ফল কেটে তোমরা জাস্ট সেটা পোস্ট করে দিবা গ্রুপে, ঠিক আছে? যে ভাইয়া আমি আজকে এটা কেটেছি, আমার কাছে মনে হচ্ছে এটা এই অমরা বিন্যাস হতে পারে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।